হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল তোমাদের চলে এসেছি তোমাদের সামনে। আজকে করব রান্না হচ্ছে জ্যান্ত মাছের ঝোল। তো তোমরা খুব সহজেই কিভাবে করবে তোমাদের আজকে রেসিপিটা শেয়ার করব। খুব কম তেলে এবং কম ঝাল, কম তেল, সব ঝাল মশলা তেল কম দিয়ে কি করে করব চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এইখানে নিয়ে নিয়েছি জ্যান্ত মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে ভাজবো। তার আগে এদিকে দেখিয়ে দিই, এইখানে কেটে নিয়েছি এই যে ঝিঙে, আলু আর পটল। আর আজকে রান্না হবে জ্যান্ত মাছের ঝিঙে আলু পটল দিয়ে পাতলা ঝোল। যে দেখো তেল গরম হয়ে গেছে, দেখো এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। সব কটা মাছই হালকা করে ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা করেই ভাজবো। এবারে দেখো মাছ ভেজে নিয়েছি সবগুলো, তেলটা অনেকটা ছিল, তেলটা কমিয়ে নিয়েছি, অল্প তেলেই রান্না করব। দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দেবো আলু পটলটা। আগে আলু পটলটা ভেজে নিই, তারপর ঝিঙেটা দেবো, কারণ ঝিঙেটা নরম তো, আগে দিলে গলে যাবে, ওই জন্য আলু পটলটা আগে ভেজে নিই। দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো নুন। পরিমাণ মতন একেবারে দিয়ে দেবো নুন হলুদটা। এখানে দেখো বাটিতে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, একটু জলে ভিজিয়ে নিয়েছি জিরের গুঁড়োটা, এবারে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি ঝিঙেটা। সবার থেকে ঝিঙেটা দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবারে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। যতটা পরিমাণ তোমরা ঝোল রাখবে অতটা পরিমাণ জল দেবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা পটলটা একটু সেদ্ধ হয়। এই দেখো ঢাকাটা খুললাম, সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। একদম কম তেলে কাঁচা লঙ্কা দিয়ে, বিশেষ কোনো মশলা ছাড়াই এরকম তোমরা করে ফেলবে, খুব ভালো খেতে, টেস্টিও হয়। শুধু মশলার মধ্যে জিরের গুঁড়ো, আর কিছুই না, আদাও দিই না। দিয়ে তোমরা একদিন এরকম ঝোল দিয়ে গরম গরম ভাত করে খাবে, দেখবে ভালো লাগবে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাছটা তালের মধ্যে একটু ঝোলটা ঢুকবে। 5 মিনিট পর গ্যাস নিভিয়ে দেবো। এইভাবেই তোমরা একদিন করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।